আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। গতকালকে মাহফুজের উপর উপদেষ্টা মাহফুজের উপর বোতল ছোড়া এবং জাবির শিক্ষার্থীদের উপর, ছাত্র শিক্ষকদের উপর পুলিশি হামলা, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট দাবি তিনটি আমি আপনাদেরকে বলি। আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি আগামী অর্থবছর থেকে কার্যকর সহ 3 দফা দাবি। এটা হলো 1 দফা, অর্থাৎ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। আর দ্বিতীয়টা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় 25-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করতে হবে। আরেকটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা। এই 3টা দাবি, এগুলা মোটামুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক পুরাতন দাবি, আগে থেকে এই দাবিগুলো ছিল। তো এই সরকারটা তো আসলে দাবি আদায়ের সরকার, মানে কেউ না কেউ কোনো না কোনোভাবে কোনো না কোনো দাবি নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছে, ঠিক আছে। সেই প্রেক্ষাপটে পুলিশি যে আচরণটা হয়েছে সেই আচরণটা মানে খুবই খারাপ হয়েছে আমি মনে করি। কারণ হলো যে ওখানে ছাত্র শিক্ষক সকলেই ছিলেন। যদিও মাহফুজের বক্তব্যটা ছিল এরকম যে মাহফুজের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ হয়েছে, আলোচনা হয়েছে, ওই দিন রাত্রে বসার কথা এবং উপদেষ্টা পরিষদের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মানে বসার কথা ছিল। সেই বসার বিষয়টাকে উপেক্ষা করে তারা আলোচনাটাকে আন্দোলনে রূপান্তরিত করেছে। এই বাস্তবতায় মাহফুজ গিয়েছে মূলত এই বিষয়গুলো শোনার জন্য। এখন প্রেক্ষাপটটা হলো এমন যে প্রথমত যিনি বোতল ছুঁড়েছেন, আপনারা এই ভিডিওটা দেখলেন, তো যিনি বোতল ছুঁড়েছেন তেনার পরিচয় একটা পোস্ট থেকে আমি দেখলাম যে উনি আগে ছাত্রলীগ করতেন, 7 কলেজের কোনো একটা কলেজের ছাত্র, বাংলা কলেজ না কোন কলেজের, আর এখন ছাত্রদল করেন। আর দ্বিতীয় কথা হলো যে তিনি আদৌ বোতল ছোড়ার মতো ঘটনা করতে পারেন কিনা একজন উপদেষ্টার সাথে। আমরা যত কথাই বলি না কেন, একজন উপদেষ্টাকে আপনি শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারেন? মুখে ভুয়া বলেন আর যাই বলেন না কেন, তিনি তো আপনাদের সমস্যা শুনতে আসছে, সেক্ষেত্রে তেনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা যায় কিনা, এটা হলো একটা বিষয়। আর মাহফুজের বিষয়টা আমি বলি, মাহফুজ যেই পরিস্থিতিতে ওখানে আসছেন, মানে উনি উপদেষ্টা হয়ে আসছেন। মাহফুজ যদি উপদেষ্টা হয়ে না এসে শিক্ষার্থী হয়ে আসতেন, মানে শিক্ষার্থীদের মতো, মানে শিক্ষার্থী সেজেই আসতেন বলতে মাহফুজের আলোচনাটা যেইভাবে ছিল, উনি ঠিক উপদেষ্টা হিসাবে ওনার জায়গাটা উনি করতেছিলেন। মানে উনি যদি সাধারণ শিক্ষার্থীদের সাথে এসে মিশে বলতেন, মানে ব্যাপারটা এরকম যে ওনাকে যখন বোতল ছোড়া হয়েছে উনি কিন্তু ওনার বক্তব্য স্টপ করে দিয়েছে, আমি আর কথা বলবো না, উনি চলে গেছেন। কিন্তু আমি মনে করি আমার জায়গা থেকে, একটা বোতল ছুটছে তো কী হয়েছে? মাহফুজ কি মরে গেছে? মাহফুজের মাথা কেটে গেছে? বোতল ছুঁড়েছেন, সমস্যা নাই, আমার কথা শুনেন, ব্যাপারটা আমরা সমাধান করতে পারি কিনা। আমরা ডায়লগ করতে চাই, আরও নেমে যাওয়া, যারা বোতল ছুঁড়েছে তাদের ভিতরে চলে যাওয়া। আপনারা আমাকে শারীরিকভাবে হেনস্থা করতে চান, করেন, কোনো সমস্যা নাই, বাট আমি যেটা বলতে চাই সেটা শুনেন। আমি আপনাদের সমস্যা সমাধান করার জন্যই আসছি, আমি উপদেষ্টা হয়ে আসিনি। আমি আপনাদের শিক্ষার্থী হয়ে আসছি, আপনাদের বন্ধু হয়ে আসছি, শিক্ষকদের ছাত্র হয়ে আসছি, সমস্যাটা সমাধান করতে আসছি। অতএব বোতল ছুটেছেন তাতে কি, বোতল ছোড়ার অধিকার আপনাদের আছে। আমাকে আপনারা শারীরিকভাবে আরও হ্যাসাল করতে পারেন, করেন, কিন্তু সমস্যা সমাধান করতে হবে।
এই বক্তব্যটা যদি মাহফুজ দিতে পারতেন প্রেক্ষাপটটা ভিন্ন হইতে পারত, কিন্তু মাহফুজ সেখান থেকে চলে আসছেন। এটা একটা মানে মাহফুজ চলে আসাটা ভালো হয়নি, বোতল ছোড়াটাও ভালো হয়নি। আর দাবিগুলা যথেষ্ট সুনির্দিষ্ট। আমরা একজন ওই যে নাসির স্যারের বক্তব্যটা একটু শুনি। নাসির স্যার কী বলে দেখেন, উনি গত আন্দোলনের একজন অংশীজন। চলুন নাসির স্যারের বক্তব্য শুনি। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এই তো অবস্থা হয়ে গেছে। কারণ ট্রেডিশন কোনো পরিবর্তন, মৌলিক কোনো পরিবর্তন তো হয়নি, কাঠামোগত পরিবর্তন, সংস্কারণী কিছুই তো হয়নি। বরং যেটা হয়েছে সেটা হলো একটা দলের জায়গায় একটা দল বসছে, তারা ইচ্ছে মতো সব কিছু সাজাচ্ছে। এখানে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা বা জুলাই বিপ্লবের কোনো আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না। নতুন নতুন একেবারে গড়ে পুষ্য দল সৃষ্টি করা হচ্ছে এবং এইসব কিংস পার্টি দিয়ে এই দেশ চলবে না। বুঝতে হবে যে এই দেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করছে। এই জুলাই বিপ্লব কোনো ব্যক্তির বিপ্লব না, কোনো গোষ্ঠীর বিপ্লব না, কোনো দলের বিরুদ্ধে বিপ্লব না। জুলাই বিপ্লব ছিল মানুষের অধিকার আদায়ের বিপ্লব। কাজে এটাকে সাধারণ মানুষের অধিকার আদায়ের বিপ্লব হিসেবে ধরতে হবে। এখানে কয়েকটা গুন্ডাবান্ডা বলে বসলো যে এটা আমরা বিপ্লব করছি, আমরা দেশকে মুক্ত করছি। এই বিষয়টা এমন ছিল না। প্রতিটি স্কুল কলেজের বাচ্চারা অংশগ্রহণ করছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বাচ্চারা অংশগ্রহণ করছে, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ সবাই অংশগ্রহণ করছে। এই আন্দোলন সবার, এই আন্দোলনকে আরও পকেটের আন্দোলন না। আর সেহেতু এখানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের প্রাপ্যটা নিশ্চিত করতে হবে। এই শিক্ষক কালকে ওখানে লাঞ্ছিত হয়েছেন, বুঝছেন তো। পুলিশি আচরণটাও আসলে আন্দোলন দমানোর ক্ষেত্রে আরও বিনয়ী হওয়া উচিত। যদিও মাহফুজের পরবর্তী একটা বক্তব্য আমরা দেখলাম যে তারা এর পরবর্তীতে মানে আন্দোলন দমানোর ক্ষেত্রে বা বিশেষ কিছু জায়গা, যমুনা বা এইসব জায়গায় আন্দোলন দমানোর ক্ষেত্রে স্ট্রিক হবেন আর শক্ত হস্ত দমন করবেন। তো যাই হোক, মানে রাষ্ট্রের একটা স্বয়ংসম্পূর্ণতাও থাকা দরকার আছে, যে সে আন্দোলন করতে দেওয়া, যে কোনো জায়গায় আন্দোলনকে বসতে দেওয়া, এগুলোও বিপজ্জনক রাষ্ট্রের জন্য। এই জন্য আন্দোলনগুলোও বুঝে শুনে করা দরকার। তো যাই হোক, সর্বোপরি কথা হলো যে ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত ছিল এবং কি যে বোতল ছুঁড়ে মেরেছে তার বক্তব্যটা আপনারা একটু দেখেন। তার বক্তব্যে আমার কাছে মনে হয় না যে সে বোতল ছুঁড়ে মেরেছে, তাকে দেখানো হচ্ছে কিন্তু সে বোতল ছুঁড়ে মেরেছে এটা বোঝা যাচ্ছে না বক্তব্য থেকে। আপনারা একটু দেখেন। হ্যাঁ, ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।